গুড ইভিনিং। হ্যালো অ্যাসপিরেন্টস, কি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে সবাই খুব চিন্তায় আছো? কম্পিটিটিভ এক্সাম অনেকগুলো আসছে বটে, কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন তো আসবেই, চিন্তা করার কিছু নেই। কারেন্ট অ্যাফেয়ার্সের মজা হচ্ছে রোজকার কারেন্ট অ্যাফেয়ার্স রোজ তৈরি করে ফেলতে হয়, তার থেকে কী কী এমসিকিউ আসতে পারে সেগুলো তৈরি করে ফেললেই আর কোনো ভয় নেই। চলে আসি আজকের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। তোমরা যারা কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করছো তারা নিশ্চয়ই জানো আজ 5 সেপ্টেম্বর। আজকে কী ডে হিসেবে আমরা পালন করে থাকি? হ্যাঁ, ঠিক বলেছ, আজকে টিচার্স ডে। টিচার্স ডে আমরা কার অনারে পালন করি? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। কে ছিলেন এই ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন? উনি ছিলেন গ্রেট ফিলোসফার, স্কলার এবং টিচার। তার সঙ্গে ছিলেন সেকেন্ড প্রেসিডেন্ট অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। আচ্ছা, আজকে ওনার জন্মদিন। তা এই 2025-এ আমাদের থিম কি? টিচার্স ডের থিম হচ্ছে নেক্সট জেনারেশন অফ লার্নারকে ইন্সপায়ার করা টু বি ক্রিয়েটিভ, কনফিডেন্ট অ্যান্ড ফিউচার রেডি। কেন না, এই যারা লার্নার, যারা আজকে ছোট থেকে বড় হচ্ছে, যারা স্টুডেন্ট, যারা শিখছে, তারাই আমাদের ভবিষ্যৎ। তারাই ইন্ডিয়াকে পরে ডিফাইন করবে, ন্যাশনালিটিকে ডিফাইন করবে। সেই জন্য একজন ভালো সিটিজেন তৈরি করবার জন্য এটা ভীষণ জরুরি। এর পরের খবরে চলে যাই। এর পরের খবর টাইগার সংক্রান্ত। টাইগারের সায়েন্টিফিক নেম কি? প্যান্থেরা টাইগ্রিস। এই প্যান্থেরা টাইগ্রিস কিন্তু ইন্ডিয়াতেই বেশি পাওয়া যায়। এই প্যান্থেরা টাইগ্রিস আপাতত IUCN-এর রেড লিস্টে আছে। সেই জন্য ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি, মানে NTCA এর ফুল ফর্ম কি? ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি। এই ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটিকে তৈরি করা হয়েছিল। এই ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি কী করে না, প্রত্যেক বছর বা যেখানে যেখানে টাইগারের ভালনারেবিলিটি আছে বা এন্ডেঞ্জার্ড হয়ে পড়েছে সেখানে একটা টাইগার রিজার্ভ করা হয় ফর প্রোটেকশন অ্যান্ড ব্রিডিং অফ টাইগার্স। 58th টাইগার রিজার্ভ হলো 2025-এ মাধব টাইগার রিজার্ভ মধ্যপ্রদেশে, আর এটার নোটিফিকেশনটা বেরিয়ে গেছে। আর দেব্রিগড় ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি উড়িষ্যাতে এটাকে আপাতত অ্যাপ্রুভ করা হয়েছে। এটা হবে 59th টাইগার রিজার্ভ, অর্থাৎ 59টা টাইগার রিজার্ভ আছে ইন্ডিয়াতে। দেখা যাক যে সবচেয়ে বেশি টাইগার রিজার্ভ আর টাইগার কোথায় আছে। সবচেয়ে বেশি টাইগার রিজার্ভ কাম টাইগার আছে MP-তে। লাস্ট টাইগার সেন্সাস হয়েছিল কবে? 2022-এ। এইবার এই 2022-এর পপুলেশনে দেখা গেছে যে টোটাল টাইগার পপুলেশন 3600 সামথিং। এবার 3600 থেকে 3900-র মধ্যে এটা ঘোরাফেরা করে সাধারণত। আচ্ছা, আমরা এর আগের একটা ভিডিওতে অলরেডি আলোচনা করেছি যে সুন্দরবনে এই ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি সুন্দরবনকে এক্সপ্যান্ড করবার জন্য একটা প্রজেক্ট সাইন করেছে, এবং তাতে কি হবে, সুন্দরবন সেকেন্ড লার্জেস্ট টাইগার রিজার্ভ হবে ইন্ডিয়ার মধ্যে। আমাদের পশ্চিমবঙ্গে কটা টাইগার রিজার্ভ আছে? 2টো, একটা সুন্দরবন, একটা বক্সা। তাহলে দেখো এখান থেকে কতগুলো কোয়েশ্চেন কিন্তু বেরিয়ে গেল। আচ্ছা, এবার তোমরা মিল্কি ওয়ের নাম শুনেছ নিশ্চয়ই। মিল্কি ওয়ে কি? মিল্কি ওয়ে হচ্ছে একটা গ্যালাক্সি যেখানে আমাদের সোলার সিস্টেমটা আছে, আর্থের সোলার সিস্টেমটা আছে। এই যে গ্যালাক্সিটা, মিল্কি ওয়ে গ্যালাক্সি, ছবিটা দেখলেই বুঝতে পারবে এটা একটা স্পাইরাল গ্যালাক্সি। এই স্পাইরাল গ্যালাক্সিটা কি দিয়ে তৈরি? অগণিত স্টার, অগণিত সোলার সিস্টেম, তার সঙ্গে আছে কি না গ্যাস, ডাস্ট আর ডার্ক ম্যাটার। এইবার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স বেঙ্গালুরুর কয়েকজন রিসার্চার দেখেছে যে এই ডাস্ট গ্রেনগুলোর জন্যেই কিন্তু এর মধ্যে একটা ম্যাগনেটিক ফিল্ড রয়েছে। ম্যাগনেটিক ফিল্ড না থাকলে এই যে সোলার সিস্টেম বা প্ল্যানেটস বা স্টার্স, এরা তো থাকতে পারতো না, এরা একটা মিল্কি ওয়ের মধ্যে বদ্ধ থাকতো না, তাহলে ওটা পুরো ইউনিভার্সে ছড়িয়ে পড়তো। তা এই যে এই ম্যাগনেটিক
ফিল্টার জন্য দায়ী কিন্তু এই ডাস্ট গ্রেনসগুলোই। আর এই ডাস্ট গ্রেনসগুলো কী দিয়ে তৈরি হচ্ছে সিলিকেটস আর কার্বনেশিয়াস ম্যাটার দিয়ে। এই দুটো ম্যাটারই কিন্তু এই পুরো ইন্টারস্টেলার মিডিয়ামটার মধ্যে রয়েছে। এই স্টার আর প্ল্যানেট ফর্মেশনও এর থেকেই হচ্ছে। এই ডাস্ট গ্রেনগুলোই কনডেন্সড হয়ে ক্রমাগত স্টার আর প্ল্যানেট ফর্ম করে চলেছে। তোমরা রেগুলার খবরে দেখতে পাবে যে নাসা থেকে স্টারের নাম, নতুন নতুন স্টারের নামকরণ করা হচ্ছে, ইউরেনাসের অনেকগুলো চাঁদ বেরোলো। তাহলে এই যে এগুলো তৈরি হচ্ছে কোথা থেকে? তৈরি হচ্ছে কিন্তু এই সিলিকেটস অ্যান্ড কার্বনেশিয়াস ম্যাটেরিয়াল থেকে। এটা একটা খুব ইম্পর্ট্যান্ট আবিষ্কার। এবং এখান থেকে এমসিকিউ কী হতে পারে না, কে এই আবিষ্কারটা করলো? না, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স, বেঙ্গালুরু। কোথায় অবস্থিত? বেঙ্গালুরুতে অবস্থিত। এই ডাস্ট পার্টিকেলসগুলো কী দিয়ে তৈরি? সিলিকেটস আর কার্বনেশিয়াস ম্যাটার দিয়ে তৈরি। এই ইন্টারস্টেলার মিডিয়ামটা কী দিয়ে তৈরি? এই সিলিকেটস অ্যান্ড কার্বনেশিয়াস ম্যাটার দিয়ে তৈরি। প্রচুর 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 এমসিকিউ হতে পারে। নিজেদের মতন করে এমসিকিউগুলো তৈরি করে ফেলো। এরপরে আমরা কতগুলো নিউজ দেখে নেব, ডিটেলসে আলোচনা আর আজকে করা হচ্ছে না। যেমন সমহিতা এটা কি জিনিস? না, এটা একটা ইনিশিয়েটিভ। কি না, ইন্ডিয়া এবং সাউথ এশিয়ান কান্ট্রিগুলোতে প্রচুর রিজিওনাল ম্যানুস্ক্রিপ্ট এবং প্রচুর পুরনো যে আমাদের লিটারেচার তার ম্যানুস্ক্রিপ্ট ছড়িয়ে রয়েছে। এটা একটা উদ্যোগ। সেই উদ্যোগটা কি নেওয়া হয়েছে না, একটা ডেটাবেস আর আর্কাইভ করা, যে এই সমস্ত রিলিজিয়াস এবং লিটারেচার, তাহলে সেগুলোকে একটা আর্কাইভ এবং ডেটাবেসের মাধ্যমে প্রোটেক্ট করা, প্রিজার্ভ করা। এই সমহিতার ফার্স্ট সামিটটা হচ্ছে এখন নিউ দিল্লিতে চলছে। এবার আইএনএস ত্রিকান্ত, এ কেন ইম্পর্ট্যান্ট? না, এটা একটা ইন্ডিয়ান স্টেলথ ফ্রিগেট। এর আগের অনেকগুলো ভিডিওতে আমি আলোচনা করেছি স্টেলথ ফ্রিগেট কাকে বলে। ফ্রিগেট কাকে বলে? না, মাল্টিপারপাস ওয়ারশিপকে বলে ফ্রিগেট। আর স্টেলথ কি? লুকিয়ে যেতে পারে, যাতে কেউ দেখতে না পায়, সেই জন্য স্টেলথ ফ্রিগেট। এই ইন্ডিয়ান স্টেলথ ফ্রিগেট আইএনএস ত্রিকান্ত এ কি করছে না, পার্টিসিপেট করছে একটা ড্রিলে। সেই ড্রিলটার নাম কি? ব্রাইট স্টার 2025 ড্রিল। এটা কোথায় হচ্ছে? ইজিপ্টে। তাহলে এখান থেকেও দেখো, আমি কোশ্চেন আনসার ফর্মে অনেকগুলো এমসিকিউ এ তোমাদের ক্লু দিলাম। আসামে ফার্স্ট পোর্টাল চালু হলো ভালচার কনজারভেশনের জন্য। ভালচারও কিন্তু IUCN এর রেড লিস্টে আছে। ভালচারও এক্সটিংক্ট হয়ে যাচ্ছে ক্রমশ। তা আসামে প্রচুর ভালচার পাওয়া যায় এবং আসামের পিপলদের আসামিজ ল্যাঙ্গুয়েজে এডুকেট করার জন্য এবং অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য আসামে একটা পোর্টাল তৈরি করা হলো। সেই পোর্টালটার নামও ভালচার। আচ্ছা, এই ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপ 2025-এ হচ্ছে ইউনাইটেড কিংডমের লিভারপুলে। এটা একটা ইম্পর্ট্যান্ট নিউজ, যেটা এমসিকিউতে আসতেই পারে। রিসেন্টলি অনেকগুলো পরীক্ষা আসছে। এই সেপ্টেম্বর মাসেই শুরু হচ্ছে তোমাদের SSC CGL এর টায়ার 1 পরীক্ষা। এই এমসিকিউ গত 2-3 মাসের যে ভিডিওগুলো আছে, সেই ভিডিওগুলোতে আমি প্রচুর এমসিকিউ শেয়ার করেছি, যেগুলো কিন্তু এই টায়ার 1-এর জন্য খুব ইম্পর্ট্যান্ট। এই কারেন্ট অ্যাফেয়ার্সের যে প্রিপারেশন, তার জন্য কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স রোজ দেখে তার এমসিকিউ তৈরি করে নিতে হবে। এটাই স্ট্র্যাটেজি কম্পিটিটিভ এক্সামে কারেন্ট অ্যাফেয়ার্সকে একদম 100% তৈরি করার জন্য। গ্রেট বাস্কেট ক্যারিয়ার কিন্তু প্রত্যেক দিন এই জন্যই কারেন্ট অ্যাফেয়ার্সকে আপডেটেড রাখার জন্য ভিডিও আপলোড করে। এই ভিডিওগুলো রোজ যদি পুরোটা দেখা যায়, তাহলে অনেকটা আপডেটেড থাকতে পারবে। আর তোমাদের যদি ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটি শেয়ার করো এবং সাবস্ক্রিপশন নিও। গ্রেট বাস্কেট ক্যারিয়ারের যে স্টাডি সেন্টার, সেখানে যে শনি রবিবার ফিজিক্যাল ক্লাস হয়, যে কোনো দিন ক্লাস করার আমন্ত্রণ রইল। ফার্স্ট ডেমো ক্লাস তোমাদের ফ্রি। তাহলে আজকের মতন এইটুকুই। গুড নাইট।